আজকে আমাদের রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা আজকে অফিসিয়ালি এফআইআর লঞ্চ করলেন। এইটুকুই আমাদের বলার আছে, আপনারা দেখুন। স্মৃতিগুলো আসলে মস্ত শয়তান, প্রেমের নাম রেখেছে শাহরুখ খান। আর কথা বলতে পারবে না প্রিয়াঙ্কা সরকার। সবার কাছে কেঁদে কেঁদে প্রিয়াঙ্কার জন্য দোয়া চেয়েছেন প্রসেনজিৎ। রাহুলের মৃত্যুর 6 দিন পর প্রকাশ্যে এসেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। কিন্তু স্বামী হত্যার মামলা করতে এসে প্রিয়াঙ্কার মুখ থেকে একটা শব্দ বের হচ্ছে না, কারণ প্রিয়াঙ্কা কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন। প্রিয়াঙ্কা আর কথা বলতে পারছেন না। রাহুলের মৃত্যুর পর কারোর সাথে কথা বলেননি প্রিয়াঙ্কা। স্বামী রাহুলের মৃত্যু প্রিয়াঙ্কাকে ভয়ঙ্কর রকমের শক দিয়েছে। প্রিয়াঙ্কা কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলেছেন। তবে স্বামীর মৃত্যুর আসল সত্য উদ্ঘাটন করতে এক থানা থেকে আরেক থানায় নির্ঘুম রাত কাটাচ্ছেন প্রিয়াঙ্কা সরকার। টলিউড অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দুই বাংলায়। তবে এই শোকের পাহাড় যেন সবচেয়ে বেশি ভারী হয়ে চেপেছে তার স্ত্রী ও আজমের সঙ্গী প্রিয়াঙ্কা সরকারের ওপর। প্রিয় মানুষের বিদায়ে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছেন প্রিয়াঙ্কা। তিনি হারিয়েছেন কথা বলার শক্তি। রাহুলের মৃত্যুর ঘটনায় কলকাতায় আইনি প্রক্রিয়া শেষে রাত 2টা নাগাদ ওড়িশার তালসারিতে পৌঁছান প্রিয়াঙ্কা সরকার। জানা গেছে, যাত্রাপথে গাড়িতেই 3বার জ্ঞান হারিয়ে ফেলেন প্রিয়াঙ্কা। প্রচণ্ড মানসিক চাপ ও শারীরিক অসুস্থতার কারণে গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ সময় লেগে যায়। গত 6 দিন লোকচক্ষুর অন্তরালে থাকার পর অবশেষে জনসম্মুখে এসেছেন প্রিয়াঙ্কা, কিন্তু তার সেই চেনা হাসি বা কণ্ঠস্বর সবই আজ স্তব্ধ। তালসারি থানায় যখন অভিযোগ দায়ের করতে আসেন, তখন প্রিয়াঙ্কার অবস্থা ছিল অত্যন্ত করুণ। হাঁটছিলেন টলমলে পায়ে, যেন যে কোনো মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়বেন তিনি। তার এই দুঃসময়ে বড় ভাইয়ের মতো ছায়া হয়ে পাশে দাঁড়িয়েছেন টলিউড মহাগুরু প্রসেনজিৎ চ্যাটার্জি। সংবাদ মাধ্যমের সামনে প্রসেনজিৎ বলেন, প্রিয়াঙ্কা এই মুহূর্তে কথা বলার মতো অবস্থাতে নেই। রাহুলের স্মৃতি এই আকস্মিক আঘাত তাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। প্রিয়াঙ্কা কথা বলতে পারছে না। প্রসেনজিৎ সবার কাছে প্রিয়াঙ্কার জন্য দোয়া প্রার্থনা করেছেন। চিরদিনই তুমি যে আমার সিনেমার মাধ্যমে বড় পর্দায় এই জুটির প্রেম শুরু হয়েছিল। পর্দার এই আবেগঘন প্রেম বাস্তবেও রূপ নিয়েছিল পরিণয়ে, কিন্তু বাস্তব জীবনের চিত্রনাট্য যে সিনেমার চেয়েও বেশি বিষাদময় হবে তা কেউ কল্পনাও করতে পারেনি। শেষ পর্যন্ত তাদের প্রেমের গল্পটি লেখা হলো কেবল চোখের জলে।